সবুজ গায়ে জন্মই আমার, সবুজ আমার মন, তাই তো আমি সবুজ নিয়ে ভাবি সারাক্ষণ। সবুজ পাখির মিষ্টি সুরে প্রাণ জড়িয়ে যায়, বাউল ফকির মাঝি মাল্লা বাংলারে গান গায়। পটের গান রচনা করেন তিনি, আর তার গানের সুর বাংময় হয়ে ওঠে পটচিত্রে। এই ধ্যানী শিল্পীর সাধনা শুরু হয় দিনাজপুরের পার্বতীপুরে শৈশবেই। পরে তিনি শিল্পের টানে ঢাকায় চলে আসেন। মায়ের নকশি কাঁথা দেখে উদ্বুদ্ধ হতেন, তখনই সিদ্ধান্ত নেন আঁকিয়ে হবেন। দেশের বড় বড় শিল্পীরা তার অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণায় হয়েছেন পটুয়া। কলেজ পর্যায়ে যখন পেপার পত্রিকায় বিভিন্ন শিল্পীদের শিল্পকর্মগুলো দেখতাম, পটুয়া কামরুল হাসান, এস.এম. সুলতান, জয়নুল আবেদিন এবং ওপার বাংলায় নানান রকম পটুয়া, তো এটা দেখে দেখে আমিও একটা ভাবলাম যে আমার যে নিজস্ব একটা স্টাইল হবে সেটা হচ্ছে পুরো আমার শেখর, এবং সেটা হবে পটচিত্র। এবং হচ্ছে আমার যে কৃষক ভাই, কৃষক যে ধান রোপণ করেন, গাজীগালি চম্পাবতী, ময়মনসিংহ গীতিকা, বেহুলা লক্ষিন্দর, বনবেবী। নাজিরের ছবিতে গ্রাম বাংলা লোকগাথা ফুটে ওঠে দেশকে তিনি তার চিত্রকলার মাধ্যমে বিশ্বে তুলে ধরতে চান। দেশের প্রতীক হিসেবে তিনি বেছে নিয়েছেন রয়্যাল বেঙ্গল টাইগারকে, আর তাই তিনি পরিচিতি পেয়েছেন টাইগার নাজির হিসেবে। এ যাবত আমি 30,000 বাঘের ছবি এঁকেছি। তা আমি বাঘটাকে দেখেছি বিজয় প্রতীক হিসাবে। সুন্দরবনের সবচেয়ে সুন্দরবনের প্রাণী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই সুন্দরবনে বাঘ না থাকলে কিন্তু পরিবেশ প্রকৃতি এটা বিপর্যয় হবে। এটা হচ্ছে আমার বন্ধু হিসাবে, আমার সবসময় সুখে দুঃখে হাসি কান্নায় সবসময় আমার পাশে থাকে। এই বাঘটা হচ্ছে একতারা বাজাচ্ছে, দোতারা বাজাচ্ছে, তারপর নৌকা চালাচ্ছে, নাগরদোলা, ঘুড়ি উড়াচ্ছে। 1982 সালে নাজিরের জন্ম। ঢাকায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন 2000 সালে। অভাব আর দারিদ্র্য তাকে দমাতে পারেনি। এরই মধ্যে তার একক চিত্র প্রদর্শনী হয়েছে 400টি। দেশের বাইরেও প্রদর্শনীতে গেছে তার ছবি। জাপানের এক পরিচালক তার ছবি ব্যবহার করে শিশুদের জন্য অ্যানিমেশন চিত্র বানাচ্ছেন। শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে তিনি ছবি নিয়ে বসতেন চারুকলার উল্টো দিকে ছবির হাটেও। এখন পাবলিক লাইব্রেরির সামনে দিয়েছেন মুক্ত গ্যালারি। আমি মনে করি হচ্ছে শিল্পকলাটা জাদুঘর থেকে, চারুকলা থেকে বের হয়ে গরম মানুষের কাছে আসাটা খুব জরুরি। ছবির হাটটা হচ্ছে আমাদের একটা প্রাণের জায়গা ছিল, এটা যেভাবে বন্ধ হয়ে গিয়েছে। আমি আশাবাদী এটা আরও চালু হবে, এখান থেকে নানান রকম শিল্পীরা আসবে। তা আমি মনে করি আমাদের এই শিল্প সংস্কৃতি চর্চা ওপেন স্পেসে বেশি করে হওয়া উচিত। কেননা একটা রিক্সাওয়ালা ভাই, একটা সাধারণ মানুষ, উনি চাইলে কিন্তু জাদুঘরে মিউজিয়ামে যেতে পারে না, কিন্তু রাস্তায় চর্চা করলে ওনাদের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক হয়, ওনাদের কাছ থেকে আমরা শিখি। নাজিরের তৈরি ছোট ছোট কার্ড সহ আরও কিছু শৈল্পিক কাজের বাজার তৈরি হচ্ছে, আর এসব দিয়েই চলে তার সংসার, চলে শিল্পচর্চা।